সুপ্রিম কোর্ট যে উদ্দেশ্য নিয়ে করেছিল সেটা একদিক থেকে প্রমাণ হয়ে গেছে যে এর আগের অর্ডারে অযোগ্যরা অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তারা অ্যাপ্লাইও করেছে, অ্যাডমিটও পেয়েছে। সে সংখ্যাটা 1400 হলেও এটা প্রমাণিত যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই রিসেন্ট অর্ডার না হলে এই অযোগ্যদেরকে পরীক্ষা দিতেন। তারা শুধু অ্যাপ্লাই করেছেন তা নয়, অ্যাডমিট কার্ড ইস্যুর মধ্য দিয়ে এসএসসি তথা উচ্চশিক্ষা দপ্তর তথা সমগ্র পশ্চিমবঙ্গ সরকার এটাতে যে ইনভলভ ছিলেন এটা একদম প্রমাণিত। ওটা তো চাকরি বিক্রি তো ও করেছিল, শুভেন্দু অধিকারী। এই যে টেন্টের মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর এর লোকরা সবচেয়ে বেশি ছিল। পুরা আর মেদিনীপুরে পুরো চাকরি তো ওই দিয়েছিল, নিজের লোকেদের দিয়েছিল, তখন তো মন্ত্রী ছিল। আর বাঁকুড়াতে জানেন তো, বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি, সব মেদিনীপুর থেকে তুলে নিয়ে যে বাঁকুড়া দিয়েছিল শুভেন্দু অধিকারী। মোস্ট করাপ্টেড পারসন। 1800 জন মোটেই নয়, অনেক বেশি। আমার জুনিয়রদের বলেছে আমি তথ্য ঘেটে দেখে নিতে, যেটা 6000-এর ওপর হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে তো চেয়েছিলেনই যে ওর ABCD পরিকল্পনায় যত লোক দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি গেছে সবাই যাতে চাকরি ফিরে পায়। বিস্মিত হওয়ার কিছু নেই। আরো যেটা বিস্মিত হওয়ার, যেটা আপনারা একটু খোঁজ খবর করলে জানতে পারবেন, এই যে লিস্ট বেরিয়েছে দেখেন তৃণমূল দলের নেতা নেত্রীরা কতজন আছেন এবং তাদের পরিবারের ঘনিষ্ঠরা কতজন আছেন, সেই তথ্যটা আরো মারাত্মক। সেটা একটু আপনারা অনুসন্ধান করে যদি খুঁজে বার করেন। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন এবং পুরোটাই মানে এসএসসি থ্রু আমাদের আইনজীবী বিষয়টা ডিল করছে। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন, যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনবো। এসএসসির পক্ষ থেকে যে তালিকা বের করা হয়েছে সেই তালিকা অসম্পূর্ণ। তার কারণ যতজনের নাম থাকা উচিত ছিল টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে ততজনের নাম নেই। তারা লিস্ট 1 বলে উল্লেখ করেছেন। তারা এই অপযুক্তিই দেবেন যেটা লিস্ট 1, পরবর্তীতে লিস্ট 2 বা লিস্ট 3 বের করব। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, অথচ এখনো পর্যন্ত টাকা ফেরতের কোনো প্রকার পদক্ষেপ করেননি। উল্টে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বসানোর বন্দোবস্ত করেছিলেন এই আর্টিকেল 12 অথরিটিরা। আসলে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড আগেও ছিলেন, বর্তমানেও রয়েছেন, সেটা বোঝানোর জন্যই এই লিস্ট 1 বলে অসম্পূর্ণ তালিকা দেওয়া হলো। যদি কোনোভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এইভাবে পরীক্ষায় বসে আবার সিলেক্টেড হয়ে যায় তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াও তো কলুষিত হবে। এই দায়ভার নিতে হবে সেই সমস্ত আর্টিকেল 12 অথরিটিকে।